বরিশালে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়। গৌরনদীতে প্রশাসনের বিশেষ অভিযান, অবৈধ ৫টি যানবাহনকে মামলা। গৌরনদীতে মেয়র প্রার্থীকে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর উপর হামলা। ঝুঁকি নিয়ে গরুর ট্রাকে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। ভোলায় মোবাইলে ডেকে বাড়িতে নিয়ে কিশোরীকে গণধর্ষণ। শেষ সময় চড়া দামে বিক্রি হচ্ছে দেশি গরু। মঠবাড়িয়ায় সিগারেট বাকি না দেয়ায় পিটিয়ে হত্যা। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছেন, এখন বিস্তারিত। বরিশাল নগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে। সকাল ৮টায় এ জামাত হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসানউদ্দিন রোমেল। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষ নিরাপত্তা যাতায়াতের জন্য বরিশাল ঢাকা মহাসড়কে গত ২ দিন যাবৎ মোবাইল কোর্ট পরিচালনা করেছেন গৌরনদী উপজেলা প্রশাসন। বরিশালের গৌরনদী উপজেলার টর্কি বন্দরে ব্যবসায়ী মোহাম্মদ দিদার উদ্দিন হাওলাদারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে গৌরনদী উপজেলা পদে উপনির্বাচনে মেয়র প্রার্থী মোহাম্মদ শফিকুর রহমান রেজাউল শিকদার দাবিকৃত চাঁদা না দেয়ায় শুক্রবার রাতে রেজাউল শিকদার ৫ থেকে ৭ জন সহযোগীকে নিয়ে দিদার উদ্দিন ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালায়। অতিরিক্ত ভাড়া চাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে উত্তরবঙ্গগামী যাত্রীরা গরু নিয়ে আসা ট্রাক ও পিকআপে করে বাড়ি ফিরছেন। শনিবার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ঘুরে এ ঘটনা দেখা যায়। ভোলার লালমোহন উপজেলায় মোবাইলে ডেকে বাড়িতে নিয়ে কিশোরীকে গণধর্ষণ করেছে প্রেমিক ও তার বন্ধু। বুধবার রাতে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। কোরবানি উপলক্ষে শেষ সময়ে বরগুনার পশুর হাটগুলো জমজমাট হয়ে উঠেছে। হাটগুলোতে বিদেশি গরু না থাকায় চড়া মূল্যে বিক্রি হচ্ছে দেশি গরু। এবার বরগুনার ৬ উপজেলার হাটগুলো ঘুরে দেখা গেছে বরগুনার বিদেশি গরুর সমাগম না থাকায় দেশি গরুর চাহিদা বেড়েছে এবং তা বেশ চড়া মূল্যে বিক্রি হচ্ছে, যা নাগালের বাইরে বলে অভিযোগ ক্রেতাদের। পিরোজপুরের মঠবাড়িয়ায় সিগারেট বাগিতে না দেয়ায় ফারুক ভূঁইয়া বয়স ৬০ নামের এক চা বিক্রেতাকে পিটিয়ে হত্যা মামলায় কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে গ্রেফতার করেছে বরিশাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৮। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে র্যাবের একটি দল বরগুনা জেলার তালতলী থানাধীন অঙ্কুজান পাড়া ও নিশানবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।